আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। সংখ্যার উপর আমার আজকের 3 নম্বর ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যায় ক্রমবর্ধন ও পঠন। তারপর আমি একটা বিষয় আলোচনা করব সংখ্যার শ্রেণীবিভাগ নিয়ে। তো ছোট করে একটা কথা বলি যে গণিতের সব কিছুই যেহেতু সংখ্যা নিয়ে, কাজে এই সংখ্যার আলোচনাটি আমাদেরকে কষ্ট করে একঘেয়েমি আসা সত্ত্বেও মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আমরা শুরু করি। এখানে আমরা কমা বসাবো। আমি 10 অঙ্কের একটি সংখ্যা লিখেছি, এখানে আমরা কমা বসাবো। আমরা জানি প্রথম কমাটি 3 অঙ্কের পরে, অর্থাৎ একক, দশক, শতক স্থানের পরে। দ্বিতীয় কমাটি হচ্ছে সহস্র অযুতের পরে। তৃতীয় কমাটি হচ্ছে লক্ষ নিযুতের পরে। তৃতীয় কমাটি আমরা লক্ষ নিযুতের পরে বসিয়েছি, এরপরে আর কমা বসাবো না। এটা হচ্ছে আসলে দেশীয় পদ্ধতি, আমাদের দেশে যেইভাবে সংখ্যার হিসাব নিকাশ করা, অর্থাৎ দশমিক সংখ্যার যে কমা বসানোর সিস্টেমটা। তার মানে সারসংক্ষেপ কথা হচ্ছে, দেশীয় পদ্ধতিতে কোনো সংখ্যায় 3টি কমা বসবে। প্রথম কমাটি শতকের পরে, দ্বিতীয় কমাটি বসবে আমাদের হাজারের পরে, তৃতীয় কমাটি আমাদের লক্ষের পরে। তার মানে খুবই ইজিলি একটা জিনিস মনে রাখা যায়, এই ঘরটা হচ্ছে হাজারের, এই 2 ঘর হচ্ছে লক্ষের, পরের ঘরগুলো হচ্ছে কোটির। তার মানে 752 কোটি 34 লক্ষ 1289 289। আচ্ছা, তারপরে সংখ্যার আশা করি যে সংখ্যায় ক্রমবর্ধন এবং সংখ্যার পঠন নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আসি, এখানে একটা জিনিস আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে হাজারের গড়ে 0 1, তার মানে এটা কিন্তু 1000। হ্যাঁ, কারণ আমরা জানি যে শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হলেও, শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয়, এই শূন্য কিন্তু সংখ্যার ডান দিকে বসে সাহায্য করবে কোনো একটা পরিপূর্ণ সংখ্যা তৈরি করে, কিন্তু বাম দিকে বসে কিন্তু ওই সংখ্যাটা আর ভ্যালু বাড়িয়ে দিতে পারে না। তার মানে ভ্যালুলেস। শূন্যকে বাম দিকে বসালে, কোনো সংখ্যার সামনে বা বাম দিকে বসালে ওই সংখ্যাটির আসলে ভ্যালু তৈরি হয় না। তার মানে কোনো একটি সংখ্যার তৈরি করতে হলে, সংখ্যার মান বৃদ্ধি করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই সংখ্যার ডান দিকে স্থাপন করতে হবে শূন্য। তারপরে আসি যে আমরা সংখ্যা 2 ধরনের, একটা হচ্ছে সংখ্যা নিজে কথা বলি, সংখ্যা 2 ধরনের, বাস্তব সংখ্যা, আরেকটা হচ্ছে জটিল সংখ্যা। আমি ধীরে ধীরে যারা ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসির পরীক্ষার্থী, জটিল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তাদের জটিল সংখ্যার দ্বিতীয় পত্রের 3য় চ্যাপ্টারে জটিল সংখ্যার বিস্তর আলোচনা আছে। আমি সেখানে ইনশাআল্লাহ এমনভাবে আলোচনা করব, আমার আলোচনা গুলো দেখলে যে কেউ ইনশাআল্লাহ একাডেমিকতেও ভালো করবে এবং বিশ্ববিদ্যালয়ে আর তাদের 100% না হলেও 99% একটা প্রিপারেশন তৈরি হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমরা যারা বেসিক তৈরি করতেছি তাদেরকে বলবো যে বাস্তব সংখ্যার প্রকারভেদ। বাস্তব সংখ্যাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে একটু বলে রাখি, পূর্ণ সংখ্যা দ্বারা আমরা আসলে বাস্তবের যেই সকল জিনিসকে পুরোটাকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি এই সংখ্যাগুলো। আবার বস্তুর ভাঙা অংশকে বোঝানোর জন্য আমরা ভগ্নাংশ সংখ্যাকে ব্যবহার করি। আশা করি ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনারা দেখলে আপনাদের অঙ্কের বেসিক স্ট্রং হবে এবং অঙ্কের প্রতি একটি আগ্রহের সৃষ্টি হবে। ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন। আশা করি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখতে থাকুন, ধারাবাহিকতা বজায় রাখুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা। আবারও সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।